আজকে আমরা এমন এক পাহাড়ের গহীনে মাজারের সন্ধানে যাচ্ছি যেখানে মানুষ যেতে ভয় পায়। লোকচক্ষুর আড়ালের পাহাড়ের গহীনে শাহ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির মাজার। যেখানে বানর তো আসেই, শোনা যায় বাঘ সাপ তাওয়াফ করতে আসে। এই মাজারে আসলে আপনার মনে হতে পারে আপনি কোনো পাহাড়ি এলাকায় চলে গেছেন। চলুন ঘুরে দেখি শাহ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির মাজার। সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত বদরুদ্দিন আউলিয়ার আস্তানা। শাহজালালের দরগা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরত্বে শাহপরান মাজারের কাছেই খাদিমনগর চা বাগানে উনার মাজার অবস্থিত। সিলেট শাহপরান থেকে খাদিমনগর চমুনাই হয়ে আদিবাসী পাড়া দিয়ে বদর আউলিয়ার মাজারে যেতে হয়। লাল মাটির পাহাড়ের উপর বদর আউলিয়ার মাজারে যেতে হলে আপনাকে অন্তত ২০০ ফিট পাহাড় ও সিঁড়ি বেয়ে উঠতে হবে। তবে উপরে উঠে আপনি যে স্বস্তি পাবেন তা আপনার সিঁড়ি বেয়ে ওঠার কষ্টকে ভুলিয়ে দিবে। হযরত শাহ বদরুদ্দিন আউলিয়ার মাজার সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা। মধ্যপ্রাচ্যের ইয়েমেন থেকে বাংলায় আসা ইসলাম ধর্ম প্রচারক শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম সঙ্গী ও অনুসারী ছিলেন হযরত শাহ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি। শাহ বদরুদ্দিন আউলিয়া ছিলেন ৩৬০ আউলিয়ার একজন অন্যতম সঙ্গী। এই ৩৬০ আউলিয়ার আগমনে সিলেট হয়ে ওঠে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। সিলেট বিজয়ের পর হযরত শাহজালালের আদেশে বদর আউলিয়া ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করেন। তিনি সিলেটের নবীগঞ্জ, হবিগঞ্জ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে সিলেট শহর থেকে ৬ মাইল দূরবর্তী দক্ষিণগাছ পরগনাস্থিত খাদেমনগর চা বাগান এলাকায় এসে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন। এখানেই জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করে বর্তমান মাজার টিলায় চিরনিদ্রায় শায়িত হন। সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকার টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে বদর আউলিয়ার কবর। বদরুদ্দিন আউলিয়ার মাজারের সাথেই রয়েছে মোমবাতি আগরবাতি জ্বালানোর স্থান। পাশেই রয়েছে হযরত দেওয়ান মাহবুব রাজা রহমতুল্লাহি আলাইহির বসার স্থান।
এই মাজারটি যে কত উঁচু তা বোঝা যায় মাজার প্রাঙ্গণের চারদিকে তাকালে। শুধু উঁচু উঁচু পাহাড়, একদিকে খাদিমনগর চা বাগান, অন্যদিকে সিলেট শহরের একাংশ দেখা যায় এই বদর আউলিয়ার মাজার থেকে। এই পাহাড়ের চূড়ায় বসে আউলিয়ারা ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর দিন প্রচার করতেন। আউলিয়ারা নীরবে নিভৃতে ইবাদতে মশগুল থাকতেন, আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। মাজারের আশপাশের প্রকৃতি দেখলে আপনার মনেই হবে না আপনি সিলেটের শাহপরান এলাকায় আছেন। চারদিকে এত পাহাড় আর পাহাড়, যেন একটুকু পার্বত্য এলাকা। লোকমুখে শোনা যায় এই মাজারে বাঘ দেখা যায়, বড় সাপও দেখা যায়, তবে তারা কখনো মানুষের কোনো ক্ষতি করে না। আর এই পাহাড়ি এলাকায় এসব দেখা অমূলকও নয়। সাতশো বছর পূর্বে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি প্রয়োজনীয় রসদ নিয়ে উল্লেখ্য সংখ্যক লোক জুটায় ইয়েমেন থেকে আল্লাহর নামে বেরিয়ে পড়লেন। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি ধীরে ধীরে বহু দেশ পরিভ্রমণ করে ক্রমান্বয়ে তার সাথী বাড়তে বাড়তে ৩৬০ জন হয়। উল্লেখ্য, এদের মধ্যে ভারতের বাদশাহ নাসিরউদ্দিন, চীনের গভর্নর ফাতেহ লুহানি, মিশরের জমিদার শাহ মখদুম রাও সঙ্গী হয়েছিলেন। তখন বাংলা ভারতের কিছু অঞ্চলের প্রভাবশালী হিন্দু রাজা গৌর গোবিন্দের রাজধানী ছিল শ্রীহট্ট বা বর্তমান সিলেট। সিলেটের প্রথম মুসলমান, যার নাম ছিল শাহ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার ছেলের আকিকা দেওয়ার জন্য একটা গরু জবাই করলে তখনকার হিন্দু শাসক গৌর গোবিন্দ তার ছোট শিশুকে নিয়ে বলি দিয়ে দেয়। তখন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মনের দুঃখে এর প্রতিকারের জন্য দিল্লির বাদশাহ এর দরবারে উপনীত হন। তখন পবিত্র সিলেটের মাটি সংস্পর্শে আসতে হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে এসে উপনীত হন এবং এই হৃদয় বিদারক ঘটনার অবহিত হন। তিনি তার ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেটে এসে ইসলামের শান্তির পতাকা স্থাপনের মাধ্যমে গৌর গোবিন্দের সাম্রাজ্যের পতন হয়। ঐতিহাসিক মুমিনুল হক সহ অনেকেই লিখছেন, সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকায় ৩৬০ আউলিয়ার দ্বারা ইসলাম ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতি প্রচার ও প্রসার হয়েছে। এখানে বানরের আনাগোনা বেশি দেখা যায়। ভক্ত আশিকানরা দরবারে আসতে মুড়ি, চিড়া, পাউরুটি নিয়ে আসেন, যা মাজারের খাদিম সাহেব বানরদের দিচ্ছেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আজকের মতো টাটা।